আমরা অনেকেই সবকিছু নিয়ে বেশি চিন্তা করি, তবে সব চিন্তা খারাপ নয়। সত্যের পথে থাকা মানুষকে প্রথমে কষ্ট পেতে হয়, কিন্তু পরে শান্তি পায়। আপনিও যদি এখনো কষ্টে থাকেন, নিজেকে ছোট মনে করেন, তাহলে মনে রাখবেন, আজকের সংগ্রাম কালকে সাফল্যের দরজা খুলে দেবে। চেষ্টা চালিয়ে যান, বিশ্বাস রাখুন নিজের উপর। ভালো জিনিস সময় নেয়, কিন্তু আসবেই। মোমবাতি জ্বালিয়ে আমরা মরে যাওয়া মানুষকে স্মরণ করি, আর জন্মদিনে সেই মোমবাতি নিভিয়ে খুশি হই। এটা আমাদের জীবনে একটা বড় শিক্ষা দেয়। একই জিনিস ভালো অথবা খারাপ হতে পারে। সময় ও পরিবেশের কারণে আজ কষ্ট আছে, কিন্তু আগামীকাল সেটাও আনন্দে বদলে যেতে পারে। দুঃখকে চিরকাল ধরে রাখবেন না। একদিন আপনার কষ্টই হবে আপনাকে শক্ত বানানোর হাতিয়ার। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতা নয়, মানুষ হিংসা করে সফলতায়। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। যতদিন দিতে পারবে ততদিন ভালো থাকবে। যখনই দেওয়া বন্ধ করবে তখনই মানুষের চোখে খারাপ হয়ে যাবে। এটাই পৃথিবীর নিয়ম। মানুষ তোমাকে ততদিন মনে রাখবে যতদিন তুমি তাদের জন্য কিছু করতে পারবে। বিশ্বাস রাখুন নিজের প্রতি, কখনো দমে যাবেন না। প্রয়োজনে ঝুঁকি নিন, তবু কখনো পিছু হাঁটবেন না। একদিন বিশ্বাসই আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। স্বপ্ন নির্ভর করে না আপনি কে বা আপনার কাছে কি আছে, বরং আপনি কিভাবে চিন্তা করেন তার উপরে নির্ভর করে। সফলতার একমাত্র উপায়, যে কাজই করুন প্রত্যাশার চেয়ে ভালোভাবে করুন। অনেক মেয়েরা আমার মতো, আপনার মতো, শুধু সমাজের চাপ, দারিদ্র্য আর দায়িত্বে নিজেকে হারিয়ে ফেলে। নিজের স্বপ্নকে ভুলে যায়, নিজের ইচ্ছা আর অভিমানী মন হারিয়ে যায়। কারণ প্রতিনিয়ত এটা শুনে তুমি পারবে না, তুমি ব্যর্থ, তুমি তুচ্ছ। কিন্তু আজ আমি আপনাকে বলছি, আপনি তুচ্ছ নন। আপনি শক্তি, আপনি সম্ভাবনা, আপনি আলো। আপনার ভেতরে এমন কিছু আছে যা একদিন বিশ্বকে দেখাতে পারবেন। আর হ্যাঁ, তবু হাল ছেড়ে দেবেন না, কারণ আজকের এই কষ্টই হতে পারে আপনার আগামী দিনের সফলতার চাবিকাঠি। টাকা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে দামি পারফিউম। এই ঘ্রাণ যেই মানুষের গায়ে লাগে, তার জীবনের দৃশ্যপট এক নিমিষেই পাল্টে যায়। একটা প্রশ্ন করি, আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে টাকার জন্য আচরণ বদলে ফেলেছে? এক সময় আপনি যার সবচেয়ে আপন ছিলেন, এখন সে আপনাকে এড়িয়ে চলে, কারণ আপনার হাতে টাকা নেই। বর্তমান যুগে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড, শিক্ষা হচ্ছে কারাদণ্ড, আর সত্য কথা বললে সেটা যেন মৃত্যুদণ্ড। তবু সত্যের পক্ষে দাঁড়ানোই মানুষের উচিত। টাকা টাকা টাকা, টাকা থাকলে তুমি অনুষ্ঠানে প্রধান অতিথি, টাকা থাকলে তুমি গ্রামের প্রধান, টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবক, টাকা থাকলে তুমি জনগণের নেতা, টাকা থাকলে তুমি গরিবের বন্ধু, টাকা থাকলে তুমি বাবা মার দায়িত্বশীল ছেলে। একটি কথা মনে রাখবেন, বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হতে পারে না। জীবনে আর যাই হোক, ভুল করেও কারো মায়ায় জড়াবো না, কারণ মায়া জিনিসটা যে এতটা ভয়ঙ্কর আগে জানতাম না। পোকা আর ধোঁকা দুটি আলাদা হলেও গুণ কিন্তু একই। পোকা ফসলের মাঠ ধ্বংস করে, আর ধোঁকা মানুষের জীবন নষ্ট করে। আচ্ছা, পৃথিবীতে কে আপন আর কে পর? সময় ভালো হলে সবাই আপন, আর সময় খারাপ হলে সবাই পর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।